হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়ে দেখাবো একদম দোকানের স্টাইলে নিমকি। খেতে অসাধারণ লাগে, খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর ছোট বড় সবার কিন্তু প্রিয় এই নিমকি। আর সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে যদি এমন একটা নিমকি রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো চলুন বন্ধুরা, আজকের এই নিমকি রেসিপি শুরু করা যাক। তো নিমকিটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 300 গ্রাম নিয়ে নিয়েছি ময়দা, একই সঙ্গে নিয়েছি 1 স্পুন আজওয়াইন, নিয়েছি 1 স্পুন নিয়েছি কালো জিরা, নিয়েছি 1 স্পুন লবণ, আর 1 স্পুন নিয়েছি চিনি। এবার আমি সব উপকরণগুলো ময়দার মধ্যে দিয়ে দেব। এবার আমি শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব। এবার দিয়ে দিচ্ছি 4 চামচ দেশি ঘি। যে চামচটা আমি দেখিয়ে দিলাম ওই চামচের 4 চামচ আমি দিয়ে দিলাম ঘি। এবার আমি হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব, আর যেটাকে বলে আর কি ময়ন। তো আমি ভালো করে ময়নটা দিয়ে নিয়েছি, আর ভালোভাবে ময়নটা হয়েছে কি না সেটা জানার জন্য এইভাবে মুঠো বেঁধে দেখে নেব। তো দেখতে পাচ্ছেন মুঠটা বেশ ভালোভাবে বাঁধা যাচ্ছে, তার মানে কিন্তু এটা পারফেক্ট হয়েছে। এবার অল্প অল্প পানি, আমি নর্মাল পানি নিয়েছি, তো অল্প অল্প পানি এভাবে অ্যাড করে আমি একটা ডো বানিয়ে নেব। একবারে পানিটা দেওয়ার চেষ্টা করবেন না, অল্প অল্প পানি দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটা ডো বানিয়ে নিয়েছি, আর বেশি নরম করে এটা বানিয়ে নিইনি, একটু শক্ত ভাব করে বানিয়ে নিয়েছি। এবার আমি এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো, আর উপর থেকে কোনো কটনের কাপড় দেওয়ার দরকার নেই, এটা জাস্ট এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু হয়ে যাবে। তো আধা ঘন্টা পর আবার ফিরে এসেছি। এবার আমি এটা দুটো লেচি কেটে নেব। তো দুটো লেচি কেটে নিয়েছি। এবার আমি এইভাবে লম্বা রোল করে হাত দিয়ে রোলটা করে নিচ্ছি। তো এইভাবে রোল করে নিতে হবে। এবার আমি একটা চাকুর সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নেব এটা, আর পিসটা কিন্তু সমানভাবে কেটে নিতে হবে, তাহলে কিন্তু সমান আকারে নিমকিটা বানানো হবে। তো ঠিক এইভাবে আমি ছোট ছোট করে কেটে নেব। আর 300 গ্রাম ময়দাতে কিন্তু বেশ অনেকগুলো নিমকি আমার বানানো হয়ে যাবে। তো আমি 2 হাতের সাহায্যে গোল গোল বল আকারে বানিয়ে নিচ্ছি। এবার আমি উপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে এটা লুচির মতন বেলে নেব, আর এটা একটু বেশি পাতলা করে বেলার চেষ্টা করবেন। আর এটা কিন্তু শুকনো ময়দা দিয়ে বেলে নিতে হবে, তাহলে কিন্তু ভালো মুচমুচে হবে। আর এটা কিন্তু তেল দিয়ে বেললে একদমই হবে না, এটা মাথায় রাখতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি রিফাইন তেল। এবার আমি অল্প অল্প হাতে রিফাইন তেল মাখিয়ে নিয়ে এই রুটিটার উপর এইভাবে লাগিয়ে দেব, আর শুকনো ময়দা একটু ছিটিয়ে দেব। এবার আমি পরোটা শেপে এটা বানিয়ে নিচ্ছি। ডেলি যেভাবে পরোটাটা বানিয়ে নিই ঠিক সেইভাবে শেপ দিয়ে কিন্তু এটা বানিয়ে নিতে হবে। আর একটু উপর থেকে এইভাবে বেলে দিলে কিন্তু আমার নিমকিটা একদমই তৈরি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধু কিভাবে আমি বানিয়ে নিলাম। তো সেম প্রসেসে বাকি নিমকিগুলো আমি বানিয়ে নিয়েছি, আর অনেকগুলো কিন্তু নিমকি এখানে তৈরি হয়ে গেছে। আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন তেল। তেলের টেম্পারেচার দেখে বুঝতে পারছেন তেলটা আমি কিভাবে গরম করে নিয়েছি। বেশি গরম করলেও হবে না, আবার একদম অল্প গরম করলেও হবে না, ঠিক এইভাবে গরমটা করে নিতে হবে। আর এবার আমি দুই পিস করে নিমকিগুলো ছেড়ে আমি ভেজে নেব। বেশি কিন্তু একসঙ্গে দিলে কিন্তু হবে না। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে, রেখে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নিতে হবে। নিমকি একটু লাল করে ভেজে নিলে কিন্তু বেশ মুচমুচে হয়, আর খেতেও ভালো লাগে, দেখতেও বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন একদম দোকানের মতন কিন্তু উপরের অংশগুলো ফুলে ফুলে উঠেছে, আর কালারটাও কিন্তু খুবই সুন্দর এসছে। তো এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিমকিটা কিন্তু বানিয়ে নিতে হবে। তো কালারটা চেঞ্জ হয়ে এসছে, এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি। আর প্লেটের উপর একটা ড্রাই পেপার নিয়ে নিয়েছি, তাতে করে কিন্তু নিমকির গায়ে যে তেলটা লেগে আছে এক্সট্রা সেটা এটাই টেনে নেবে। তো সেম প্রসেসে বাকি নিমকিগুলো আমি ভেজে নেব।
তো বন্ধুরা আমি সব নিমকিগুলো ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, কতটা খাস্তা হয়েছে আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে আর অনেকটা কিন্তু ফুলেছেও। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি 300 গ্রাম ময়দা দিয়ে কতগুলো নিমকি বানিয়ে নিলাম। আপনারা চাইলে আরও বেশি করে ময়দা দিয়ে আরও বেশি বানিয়ে নিতে পারেন। তো এটা আমি ভেঙে জাস্ট দেখিয়ে দিলাম কতটা মুচমুচে হয়েছে। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা মুচমুচে হয়েছে আর খেতে কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এর মধ্যে যে কালো জিরাটা দেওয়া আছে আজওয়াইন, তো এর ফ্লেভারটা কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। আর কোনো অতিথি যদি ঘরে আসে তাহলে এইভাবে ফটাফট বানিয়ে দিতে পারেন। আর সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও কিন্তু বেশ ভালো লাগে এটা খেতে। তো আজকে আমি এটা পরিবেশন করে নেব মিষ্টি রসের সঙ্গে, কিন্তু বেশ কিন্তু এটা ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই নিমকি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।